নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের 4.1-এর 7 এবং 8 নং প্রশ্নটি, যেটি তোমাদের গণিত বইয়ে 80 অথবা 81 নং পৃষ্ঠায় রয়েছে। সূচক ও লগারিদমের এর আগের ভিডিওগুলো কিন্তু এই প্লে লিস্টে দেওয়া হয়েছে, অর্থাৎ সব অঙ্কগুলো আলাদা আলাদা প্লে লিস্টে দেওয়া হয় যেন তোমরা খুব সহজে খুঁজে বের করতে পারো। চলো এখন আমরা 7 এবং 8 নং দুটি প্রশ্ন সমাধান করে আসি। প্রথমেই আমরা যদি 7 নং প্রশ্নটি দেখি, এখানে কি বলা আছে, খুবই সহজ। এখানে লিখবো আমি 7 নং প্রশ্নের সমাধান। 2 এরপরে পাওয়ার হচ্ছে n+4 ডিভাইডেড বাই 2n+2 ভাগ 2, আর এখানে হবে 4 ইন্টু 2 টু দি পাওয়ার n+1। আমরা জানি সূচকের মাধ্যমে মূলত লগারিদমের সৃষ্টি। এখন এই যে আলাদা আলাদা করে পাওয়ার দেওয়া আছে দুটি সংখ্যার উপর, এটাকে আমরা আলাদা লিখতে পারি। যেরকম লিখতে পারি 2n ইন্টু 2 4। এইটা হওয়ার মানে এখানে যোগ দেখলে বুঝে যাবে এটা মূলত গুণাকারে আছে। যেরকম a ইন্টু a, এর উপরে এখানে লিখি n, আবার এখানে যদি লিখি m, তাহলে কি হবে, এই গুণ থাকার কারণে আমরা এই পাওয়ারগুলোকে যোগ করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি m+n। ঠিক এই যোগটা এরকম যদি থাকে তাহলে বুঝে নিতে হবে এটা মূলত গুণাকার আছে এভাবে। এখন আমার তো এই জায়গায় এমন দেওয়া আছে উপরে যোগ, তার মানে এই 2 এর উপরে n আছে, আর এই যোগের কারণে বুঝতে হবে এখানে গুণ, আর 2 এর উপরে আবার 4 আছে, এটাকে আমি আলাদা আলাদা করে লিখলাম। এরপরে এখানে 4 2 এর উপরে পাওয়ার n, আবার 2 এর উপরে পাওয়ার 1 না লিখলেও হয়, আমি লিখে দিলাম। এরপর এই জায়গায় সমাধান করি। 2 এর উপরে পাওয়ার n+2, এই ভিত্তি আর এই ভিত্তি এক, আর ভাগ আছে, এখানে ভাগে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এর উপরে পাওয়ার কত আছে, কোনো পাওয়ার চিহ্ন না থাকলে আমরা জানি এখানে সূচক বা ঘাত হচ্ছে 1, তাহলে আমরা যেহেতু ভাগে দিব বিয়োগ, আর এখানে কোনো পাওয়ার নাই মানে 1, আমরা এখানে 1 লিখে দিব। এখন আমরা একটু দেখি 2n, এই যে এখান থেকে এই দুইটা পদ আছে, এখানে যেহেতু বিয়োগ আছে একটা আর এখানে একটা যোগ, তাহলে এই দুইটা পদ থেকে 2n কিন্তু কমন যায় আমাদের, তাহলে আমরা 2n কমন নিলাম। 2 এর উপরে পাওয়ার n, তাহলে এখানে থাকে কি 2 এর উপরে যদি 4 হয় পাওয়ার, তার মানে 2 কে আমরা 4 বার গুণ করব, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে হয় 16, আমরা লিখলাম 16, এটা কমন চলে গেছে। এখন এখানে 4 আর এখানে আছে 2, তাহলে 4 দুগুণে কত 8, তাহলে বিয়োগ এরপর হবে কত 8, নিচে কত থাকে দেখি, এই 2 প্লাসের আর এখানে -1, তাহলে কি হয় 2 প্লাস থেকে 1 মাইনাস বাদ দিলে আমাদের প্লাসের 1 থাকে, এটা এভাবে লিখলাম। এখন আবার আমরা এটাকে ভাঙাবো আলাদা আলাদা করে। যেরকম এখানে 2n ইন্টু এই যে 16 থেকে 8 বিয়োগ করলে কত থাকে 8, আমরা এভাবে লিখে দিলাম ডট গুণন দিয়ে 8। এখানে কি থাকে 2 এর উপরে পাওয়ার n, আবার 2 এর উপরে পাওয়ার 1 আছে, 1 আমাদের না লিখলেও হয় আমরা জানি। এরপরে আমরা এখানে লিখি এই লাইনের পরে এই 2n কাটা, এই 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয় 4, এটাই হচ্ছে আমাদের আনসার। কয় নং প্রশ্ন ছিল এটা? 7 নং প্রশ্ন। অর্থাৎ এটাকে কিন্তু আমি খুব বিস্তারিত ভেঙে ভেঙে করালাম, অর্থাৎ লাইন কোনো স্কিপ করা হয়নি। এইখান থেকে এই উভয় পদ থেকে 2n, এখানেও 2n আছে, তাহলে আমরা 2n কমন নিলাম। এরপরে এখানে 2 এর উপরে পাওয়ার 4 মানে 16 বিয়োগ, আর এই 4 আর 2 গুণ করলে হয় কত 8, তাহলে আমরা লিখলাম 8। এই 16 থেকে 8 বিয়োগ করলে হয় কত 8, আর এই 2n আর এই 2n কাটলাম, এইটা উপরে 2 এর উপরে পাওয়ার n প্লাস মানে গুণ, আর 2 এর উপরে এই পাওয়ার আবার 1 আছে, যেহেতু আমরা এখানে আলোচনা করে দিছি এইভাবে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তার মানে এই যোগ আছে মানে বুঝতে হবে এখানে গুণ আছে, এই গুণ, তাহলে এই 4 দ্বিগুণই কত, এখন এই 2n কাটা, আর এই 8 কে 2 দ্বারা ভাগ করলে হয় 4, যেটা আমাদের 7 নং প্রশ্নের সমাধান। এরপরে আমরা 8 নং প্রশ্নটি দেখি। 8 নং প্রশ্নের সমাধান এই জায়গাতেই আমি করব। 8 নং প্রশ্নের সমাধান, তাহলে এখানে লিখে ফেলি সমাধান 8 নং প্রশ্নের। এটাই হচ্ছে তোমাদের বইতে দেওয়া আছে 8 নং প্রশ্ন। এই জায়গাতে শুধু এই জায়গাতে এই ভিত্তি 3 এখানেও 3, কিন্তু এই জায়গায় যে 9 আছে এই 9টাকে আমরা ভিত্তি 3 হিসেবে রূপান্তর করতে পারি, যেহেতু এটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা প্রথমটা রেখে দিব এখানে, তাহলে 3
এর উপরে m প্লাস 1, আর এই জায়গাতে কি দেওয়া আছে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে m গুণ m, m স্কয়ার, এই মাইনাস আছে আর এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস m গুণ 1 হবে কি m। এরপরে ভাগ, আমরা যদি 3 এর উপরে পাওয়ার 2 দিই 3 3 9 হয়, তাহলে ভিত্তি কিন্তু সব এক হয়ে যায়। আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ, উপরেরটা রেখে দিব, পরে করব পরের লাইনে 3। এই যে পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয় তাহলে এখানে কি কি আছে আমরা দেখি। এখানে আছে হচ্ছে m মাইনাস 1, আবার হচ্ছে m প্লাস 1, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন এই 1 এর উপরে স্কোয়ার দেওয়া লাগে না, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। কি লিখতে পারি? এখানে এই জায়গাটাকে অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাকে লিখতে পারি a স্কোয়ার অর্থাৎ m স্কোয়ার মাইনাস 1। এইভাবে পরবর্তী লাইনে চলে গেলাম। এই যে ভাগে কি হয়? পাওয়ার বিয়োগ। তাহলে এখানেও ভিত্তি 3, এখানেও ভিত্তি কিন্তু 3, একই হতে হয়। তাহলে আমরা লিখি m প্লাস 1, এই পাওয়ার বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি তাহলে এখানে হবে বিয়োগ m স্কোয়ার বিয়োগ, আর এখানেও আছে বিয়োগ, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, প্লাস m। এরপরে এটাকে এখানে ভাগ আছে, আমরা ভাগ লিখবো 3। এই জায়গায় যদি আমরা গুণ করি, পাওয়ারে পাওয়ার তাকে গুণের কাজ, তাই না? তাহলে 2 গুণ m, তাহলে কি হয়? 2m। 2 গুণ 1 কি হবে? 2। এরপরে এই যে ভাগ আছে আমরা এটাকে গুণ করে এটা পেলাম। এরপর ভাগ, এই ভাগ চিহ্ন আগে দেওয়া হয়েছে। আমরা জানি এই ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি তাহলে এখানে কি হয়? m স্কয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস 1। এরপরে এই দুইটা ভিত্তি কিন্তু এই যে 1, এখানেও 3, এখানেও 3, এখানে আছে ভাগ, তাহলে ভাগে এই পাওয়ার গুলোকে আবার বিয়োগ করব। আমরা এখান থেকে কি কাটাকাটি করতে পারি? আমরা একটু বিয়োগ করি, তাহলে পাওয়ার গুলো 3। এখানে পাওয়ার কি কি আছে আমরা যদি লিখি m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m, এখানে মাইনাস 2m মাইনাস, আমরা যেহেতু মাইনাস করব তাই না, আমি এর আগে মাইনাস দিয়ে দিলাম, এই মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাসে প্লাসে মাইনাস 2, এই মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার, এই মাইনাসে প্লাসে মাইনাস 1, এটা আমি মুছে দিলাম। অর্থাৎ মাইনাসের বেলায় পাওয়ারের সাইনগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে তোমাদের এখানে দেখো, কারণ আমরা জানি বিয়োগের বেলায় সাইনগুলো সব পরিবর্তন হয়। এখন আমরা একটু কাটাকাটি করে দেখি এখানে কি হয়। এই m প্লাসের, এই প্লাসের একটা m, এই প্লাসের একটা m, তার মানে প্লাসের 2টা m আর এই মাইনাসের 2টা, তাহলে এটার এই 3টা আমরা কাটাকাটি করতে পারি। মাইনাস m স্কয়ার আর এখানে প্লাস m স্কয়ার, এটাও কাটাকাটি করতে পারি। এরপরে কি কি আছে আমরা একটু দেখি। এই প্লাসের 1, এই মাইনাসের 1 কাটা, তাহলে এখানে কি কি আছে আর দেখি, একদম সিরিয়াল যে দেখি এখানে -2 আছে শুধু পাওয়ার, তাহলে এখানে -2 দেব কাটাকাটি করার পরে। এখন এই -2 মানে বুঝাতে হবে এই 3 এর পাওয়ার -2 মানে এই মানটা হরে আছে। কিভাবে হরে আছে আমি যদি এখানে একটু আলোচনা করি, দেখিও এখানে 5 আর এখানে যদি থাকে 7, তাহলে আমরা জানি ভিত্তি 1 আছে, তাহলে 1 পাওয়ার 5 ভাগে হয় বিয়োগ, বিয়োগ 7, তাহলে কত হলো? a -2, a -2, তার মানে বুঝতে হবে এই যে এটা কিন্তু পাওয়ার বেশি আছে কোথায়? হরে। তাহলে এরকম যদি মাইনাস আসে তার মানে বুঝে নিতে হবে এই মানটা আছে কোথায়? হরে। কত? 3 এর উপরে পাওয়ার 2। আচ্ছা, তাহলে 1 এর উপরে, কারণ এখানে কোনো মান নাই, এখানে কি কোনো মান আছে? কোনো মান না থাকলে কি বুঝি আমরা? এটা হরে হয়, তার মানে লবে কি আছে? 1 আছে। তাহলে 3 এর উপরে পাওয়ার 2 মানে কত? 9। তাহলে এই 9 হচ্ছে আমাদের অ্যান্সার, 1/9। এটা হচ্ছে আমাদের 8 নং প্রশ্নের সমাধান। এই হচ্ছে 8 নং এবং এই হচ্ছে 7 নং, এই দুটি অঙ্ক। এটা কিন্তু 7 নং প্রশ্নের অঙ্ক, এটা হচ্ছে 7 নং প্রশ্নের অঙ্ক। এটা 8 আর এটা 7, এই দুটির অঙ্কই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা 9, 10 নিয়ে আলোচনা করব। সব অঙ্কগুলোই আমরা ধারাবাহিকভাবে এসএসসি পরীক্ষার আগে শেষ করব ইনশাআল্লাহ। আর এর জন্য আপনারা জয়েস লাইব্রেরির সাথে থাকতে পারেন।